আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাজহারুল হক তানিম, মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন রোগ বিশেষজ্ঞ। আমরা অনেক সময় রোগীরা পাই যে অনিয়মিত মাসিক হচ্ছে বা মুখে অবাঞ্ছিত লোম বা ঘাড় এবং বগলে কালো দাগ এবং আল্ট্রাসোনোগ্রাম করলে ওভারিতে পলিসিস্টিক ওভারিয়ান অ্যাপিয়ারেন্স, এটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই ধরনের রোগী দিন দিন বেড়েই যাচ্ছে। এই বেড়ে যাওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইলের পরিবর্তন, আমাদের হাঁটাচলা কম করা, আমাদের ফাস্ট ফুড, ফ্যাটি ফুড বা রিফাইন্ড যে কার্বোহাইড্রেট সেগুলা বেশি পরিমাণে খাওয়া। তাই যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে সেটার কিন্তু খারাপ একটি প্রভাব আমাদের শরীরে পড়তে পারে। আমরা দেখে থাকি যাদের পলিসিস্টিক সিনড্রোম আছে তাদের অনেকেরই পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা হয়। এছাড়া যাদের এই সমস্যাটা থাকে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া যে হার্টের অসুখ, আমরা ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্টের রোগ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা বা জরায়ুর যে ক্যান্সার সেটি হওয়ারও একটু সম্ভাবনা থাকে। এছাড়া আপনাদের অতিরিক্ত ওজন এবং আপনার যে মুখে অবাঞ্ছিত লোম, এটা থেকে আপনারা একটু ডিপ্রেশনে থাকেন এবং সামাজিকভাবেও অনেকে একটু হেয় প্রতিপন্ন হন। এছাড়া যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে তাদের কিন্তু স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের মধ্যে নাক ডাকা বা শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা হতে পারে। এখন আসি যে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটি আপনারা ঘরোয়া ভাবে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। যে এই যে আপনার মাসিক অনিয়মিত হচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, মুখে অবাঞ্ছিত লোম হচ্ছে, ঘাড় এবং বগলে কালো দাগ দেখা যাচ্ছে, এটি যদি আপনি প্রতিদিন 30 থেকে 40 মিনিট ঘাম ঝরিয়ে জোরে জোরে হাঁটেন তাহলে কিন্তু সেটি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসতে পারে। আমরা জানি যাদের ওজন বেড়ে যায় তাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। সেই ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার জন্য কিন্তু ইনসুলিন কাজ করতে পারে না। এই জন্যই কিন্তু আপনার মাসিক অনিয়মিত হচ্ছে, মুখে অবাঞ্ছিত লোম হচ্ছে, ঘাড়ে কালো দাগ হচ্ছে। তাই আপনি যদি ঘাম ঝরিয়ে প্রতিদিন 30 থেকে 40 মিনিট ব্যায়াম করেন, আপনি জগিং করতে পারেন, আপনি দৌড়াতে পারেন, আপনি দড়ি লাফ করতে পারেন, আপনি জিম করতে পারেন, সেগুলো করে কিন্তু আপনি ঘরোয়া ভাবে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা অনেকটা নিয়ন্ত্রণ রাখতে পারেন। আর খাবার দাবারের ব্যাপারে আমরা বলি যে রিফাইন্ড কার্বোহাইড্রেট যেগুলো আছে, রিফাইন্ড সুগার যেগুলো আছে, ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, কোক, ফান্টা, পিজা, বার্গার, এই জাতীয় খাবারগুলো আপনারা অ্যাভয়েড করবেন বা কম পরিমাণে খাবেন। এগুলো আপনার দ্রুত রক্তে মিশে যায় এবং সেই যে অতিরিক্ত ক্যালোরিটা সেটি আপনার শরীরে ফ্যাট আকারে বা মেদ আকারে জমা হয়। এছাড়া আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কিছু ঔষধপত্র দিয়ে থাকি, যেমন মাসিক নিয়মিত হওয়ার জন্য কিছু ওষুধ, ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য মেটফর্মিন, আরো কিছু ওষুধপত্র দেওয়া হয়ে থাকে। এবং যাদের ইনফার্টিলিটি সমস্যা আছে তারা অনেক সময় ইনফার্টিলিটি স্পেশালিস্টেরও শরণাপন্ন হয়। যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে আমি বলবো আপনারা হরমোন বিশেষজ্ঞ অথবা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নেন, এবং যাদের বাচ্চা কাচ্চা নিতে সমস্যা হচ্ছে আপনারা ইনফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।